সয়াবিনের একটা দারুণ টেস্টি রেসিপি আজকে শনিবারের লাঞ্চের মেনুতে ছিল। এটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন দেখা যাক আজকের লাঞ্চের থালিতে আমার কি ছিল। সকালে ব্রেকফাস্টে আজকে হচ্ছে পনির স্যান্ডউইচ, সেটা দিয়াই বানাচ্ছে। আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। সয়াবিন সেদ্ধ করে নিয়েছিলাম আর সবজিও কেটে নিয়েছি। আর দিয়া এদিকে পনির স্যান্ডউইচের জন্য সব কিছু রেডি করে পনিরের স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছে ঝটপট। আর আজকে সকাল সকাল ব্রেকফাস্টগুলো করা হচ্ছে। আজ আমরা কিন্তু একা খাবো না, আজকে আমাদের সাথে আরও দুজনও থাকছে হচ্ছে আমার ননদ অ্যান্ড আমার ভাগ্নি। ওরা মধ্যমগ্রামে থাকে, মধ্যমগ্রাম থেকে আজকে এসেছে আমাদের বাড়িতে। ওই 8:30 নাগাদ আমাদের বাড়িতে চলে এসেছে সকাল সকাল। আর এই যে সবাই মিলে একসাথে বসে আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর অনেক গল্প করছি। এই হলো আমার ভাগ্নি আর আমার ননদ। এই ননদকে আমি খুব ভালোবাসি, এই দিদি কিন্তু ভীষণ ভালো আর আমাকেও খুব ভালোবাসে। তাই আজকে এসেছে বলে ভীষণ আনন্দ লাগছে আমার। আর এদিকে সকালে রান্নাবান্না সব হচ্ছিল আর গল্প করছিলাম, ডাইনিংয়েই বসেছিল দিদিরা। তো ওদের সাথে গল্প করতে করতে রান্নাগুলো করে নিচ্ছিলাম। আর আজকে রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। প্রথমে আমের চাটনি বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা। তো চাটনি আর পটল ভাজা হয়ে গেছে, মাঝখানে দিয়া আবার দিদিকে একটু চা করে দিয়েছে। দিদি দুধ চা খেতে ভালোবাসে। আর একটু সয়াবিনের মুইঠা বানাবো, যেহেতু আজকে শনিবার আর শনিবারে আমরাও নিরামিষ খাই আর দিদিরাও নিরামিষ খায়, সে কারণে সয়াবিনের একটা রেসিপি বানাচ্ছি। সয়াবিনটা সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি আর এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। এবার গ্রেট করা সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকেও আমি এভাবে গ্রেট করেই দিচ্ছি, আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। আর আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম, এখানে আমি দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো গল্প করতে করতে আজকে রেসিপিগুলো বানাচ্ছি তো সেই কারণে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। এবার আমি ভালো করে সয়াবিনটাকে হাত দিয়ে এভাবে মেখে নিলাম। আর এবার হাত দিয়ে যখন বেশ ভালো করে এটা মাখা হয়ে যাবে, মাঝখানে আমি একটু পনিরের পুর ভরে দেবো। তো পনিরটাকে গ্রেট করে নিয়েছি, এর মধ্যে নুন, একটু চিনি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সামান্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পনিরটাকে বেশ ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে সয়াবিন থেকে আমি এভাবে লেচি কেটে মাঝখানে আমি দিয়ে দেবো পনিরের পুরটা। 1/2 চামচ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ থেকে 1 চামচ অবধিও দেওয়া যেতে পারে, তবে খুব বেশি দিলে কিন্তু এটা বন্ধ করতে অসুবিধা হবে আর ভাজার সময় ফেটে যাবে। এইভাবে আমি এক এক করে সমস্ত মুইঠার আকারে গড়ে নেব সয়াবিনের যে পুরটা ছিল সেটাকে। তো এক এক করে সমস্ত সয়াবিনের যে মুইঠাগুলো আছে সব বানিয়ে নেব। আর এদিকে কড়াইতে আমি আগে থেকেই সাদা তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত মুইঠাগুলোকে ভেজে নেব। আর এটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো যাই হোক, আমার সমস্ত মুইঠাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে সব মুইঠাগুলোকে। মুইঠাটা দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে এটাকে ভেজে নেব। আর একবার করে নেড়ে চেড়ে নেব, উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মুইঠাগুলোকে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম গোটা গরম মশলা। ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে বেশ ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব আর আলুটাকে ঢেকে রেখে বেশ লাল করে আলুটাকে ভেজে নেব। তো মিনিট 5 পর ঢাকনাটা খুলে নিয়েছি। আলুটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এখানে দিয়েছি একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো টমেটোটা একেবারে লাল ছিল, আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা এখনও অবধি দিইনি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তার আগেই কিন্তু একেবারে কালারটা খুব সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, টমেটোটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছিলো আর খুব সামান্যই দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিলাম 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। সামান্য গুঁড়ো মশলাটার উপর একটু জল দিলাম। আর জলটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে। তো একটু স্বাদের জন্য আমি চিনিও দিয়ে দিলাম। নিরামিষ রান্নাবান্নাতে একটু চিনি দিলে এর টেস্টটা খুব ভালো হয়। আর গরম জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। এরপর আমি ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। আর আলুটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার একটু ঢেকে রাখলাম, তবুও গ্রেভিটা আর একটু কমাবো, এতটা গ্রেভি তো রাখবো না, সেই কারণে। এরপর ঢাকনাটা খুলে নিয়েছি, ভেজে রাখা সয়াবিনের সমস্ত মুইঠাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও মোটামুটি মিনিট 5 মতো আমি রান্নাটাকে করে নেব। মিনিট 5 পর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে নামাবার আগে 1/2 চামচ মতো দিয়ে দেবেন ঘি, তাহলে কিন্তু এর টেস্টটা আরও অনেক ভালো হবে। তো এবার তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সয়াবিনের মুইঠা।
আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের। তবে আমার দিদি কিন্তু আবার অনেক কিছু রান্না করেও নিয়ে এসেছে। অনেক কিছু বলতে এই পনিরটা দিদি বানিয়ে নিয়ে এসেছে আর মিক্স ভেজটাও দিদি বানিয়ে নিয়ে এসেছে। তো সেই কারণে আমি আর বেশি রান্না করিনি, একটু পটল ভাজা, টক ডাল আর চাটনি করেছি, তার সাথে ছিল দই আর মিষ্টি। তো দিদির হাতের এই রান্নাগুলো আমার ভীষণ ভালো লাগে, দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে। তো আজকের লাঞ্চ থালিটাকেও সার্ভ করে নিলাম, আর চাটনির সাথে একটু পাঁপড় ভাজা ছিল আর তার সাথে ছিল স্যালাড। এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চের মেনু। তো লাঞ্চ থালিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের লাঞ্চ থালিটাও আপনাদের বেশ ভালোই লেগেছে। তবে আজকে কিন্তু দুটো রান্না আমার ছিল না, দিদির ছিল। এই যে দিদিরা বসে পড়েছে টেবিলে, আজকে লাঞ্চটা একসাথে করব সবাই মিলে। প্রতিদিন তো আমি দিয়া দিশাকে নিয়েই লাঞ্চ সারি, তবে আজকে কিন্তু আমরা 4 জন মিলে খাবো। বেশ অনেক গল্প করতে করতে, মজা করতে করতেই খাবো, ভালোই লাগে। রোজ রোজ তো দিয়া দিশাকে নিয়ে একাই খেতে বসি, তবে আজকে দিদিকে আর ভাগ্নিকে পেয়ে আমি খুবই খুশি। চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।